আপনাদের জন্য 10% ছাড় ঘোষণা করে দিয়েছেন। নেক্সট দাদা আপনি আসেন। আসেন, বসেন। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু জাফর মোস্তাক আহমেদ চিটাগাঙ্গি। কে? চিটাগাঙ্গি। চিটাগাঙ্গি? মানে চিটাগাং? জি জি জি। চিটাগাং তো বাংলাদেশের ভেতরে। জি স্যার, বাংলাদেশে স্যার। দেখেন, অনেক কষ্ট করে দেখেন, আমরা বাংলাদেশের কোনো মানুষকে চিকিৎসা দেব না। কেন? এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার স্যাপার, আমরা কোনো চিকিৎসা দেব না। আপনি আসতে পারেন। পাতলা পায়খানা স্যার আমার বাংলাদেশে ভালো হয় না দেখে অনেক কষ্ট করে আসছি স্যার। আপনাকে বুঝতে হবে যে আমাদের এখন কর্মবিরতি চলছে বাংলাদেশের বিপক্ষে। তা আমরা, আপনি যতই নয় বিনয় করেন আপনার লাভ হবে না। আপনি আসেন তো। আদাব স্যার। আপনার সমস্যা? সমস্যা স্যার, আমি তো 2 মাস আগে আসছিলাম আপনার কাছে। তা আপনি একটা ওষুধ দিয়েছিলেন, আমার পেটে যে আলসার হয়েছিল। জি জি জি। ওই ওষুধ আমি সকালে খেতে করছেন, সকালেই খাই স্যার। খাওয়ার পরে ওই পেটটা আরো জ্বলে স্যার। হ্যাঁ, আরো জ্বলে। তো এই সকালে কোন সময়টা খান আপনি? সকালে স্যার আমি ওই ফজরের নামাজ পড়ি, জুম্মাতেই পড়ি, জুম্মার থেকে আসে। রাম 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 রাম, হরে কৃষ্ণ। কি কি না, তো মুসলমান। বাড়ি কোথায়? বাড়ি স্যার আমার তো বাংলাদেশে স্যার। হ্যাঁ, বাংলাদেশে। এই বাংলাদেশিদের আর চিকিৎসা হবে না। কেন স্যার? ওই পর্ব শেষ, আপনি আসতে পারেন। আসেন। এই গোপাল। জি স্যার। পরবর্তী রোগী পাঠাও। নেক্সট। আসসালামু আলাইকুম। রাম 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 রাম, নমস্কার। আপনার বাসা? বাসা বাংলাদেশে স্যার। গেটে ওখানে লেখা দেখে আসেননি? হ্যাঁ দেখলাম স্যার। কি দেখলেন? লেখা আছে বাংলাদেশি রোগী প্রবেশ করিবেন, না করিলে 50,000 টাকা জরিমানা। কে? না করিলে 50,000 টাকা জরিমানা। গোপালে কি করবো রে? আপনি আসেন তো আগে। কেন স্যার? আপনি আসেন। আমরা বাংলাদেশি রুগী দেখি না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ আছে। অনেক কষ্ট করে আসলাম স্যার। কষ্ট আমাদের এখানে তো করার কিছুই নেই। গোপাল। জি স্যার। আর রুগী নাই? না স্যার, কোনো রুগী নাই। কেন রে? বাংলাদেশের রুগী আসা বন্ধ করে দিয়েছে। রুগী তো সব বাংলাদেশের থেকে আসিছিল স্যার। তাহলে কি তুমি বলতে চাচ্ছ যে ওই সব রুগী খালি বাংলাদেশের, ভারতের কোনো রুগী নাই? হ্যাঁ স্যার, আমি আগে দেখি যতগুলো রুগী বাংলাদেশের থেকে বেশি আসে স্যার। পাল্লা পায়খানা হলেও ওরা ভারতে আসে। তাহলে কি আমরা পথে বসতে চলেছি রে? তাই তো স্যার। আচ্ছা, আমার বউ কাল থেকে সারা গাল পাড়ছে, 2 টাকা দিতে পারছে না, চাউল কিনে দিতে পারছে না, ডাল কিনে দিতে পারছে না, আপনাকে কোয়া পারছে না, আপনাই রুগী পাচ্ছেন না স্যার। তাহলে এর থেকে বেরোনোর কি কোনো পথ না? রাম রাম, কি এখন করি? হরে হরে কৃষ্ণ, আর একটু বুদ্ধি দেখে দাও না। স্যার একটা বুদ্ধি আছে স্যার। কি বুদ্ধি এটা? ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা শুনলে আমাকে পেটে ভাত জমাল নাই স্যার। আমরা যদি একটু মাইকিং করে দিই যে আমরা আবার বাংলাদেশের রুগীদেরকে দেখবো, দরকার কিছু পার্সেন্ট ছাড় দেন স্যার। রুগীদের ব্যাপারে, বাংলাদেশের রুগীদের ব্যাপারে কিছু ছাড় দেন, তাহলে রুগী আসবে স্যার। তাহলে কি এটা আমাদের নীতির বহির্ভূত হবে না? হলে কি করবো স্যার, আমাদের পেটে এত বাঁচালো। হ্যাঁ স্যার। স্যার নমস্কার দাদা, নমস্কার। সুখবর, বাংলাদেশি রুগীদের জন্য সুখবর। হ্যাঁ, বাংলাদেশি রুগীদের জন্য সুখবর। আপনারা কোনো ভয়ভীতি না করে আমাদের ভারতে চলে আসুন। আমাদের কর্তৃপক্ষ আপনাদের জন্য 10% ছাড় ঘোষণা করে দিয়েছেন। ধন্যবাদ।